হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আন্দামান বে ব্লগ। আর আজ আমরা যাচ্ছি আন্দামান সাগরের দিকে। আমরা এখন আছি মধ্য আন্দামান জেলায় এবং মধ্য আন্দামান জেলার আমরা যাচ্ছি আমকুঞ্জ বীচটি দেখতে। আর এই রাস্তায় দেখতে পেলাম এক পাল ছাগল এবং ছাগলগুলো দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। মানু ছাগলগুলোকে পাতা খাওয়াবে, তার জন্যই দাঁড়ালাম। চলুন দেখি মানু কি করে ছাগলগুলোকে দেখে। আরে এ তো উল্টোই হয়ে গেল, উল্টো ছাগলকে দেখে মানু পালিয়ে গেল। চলে গেল তো সব ছাগল। চলুন এবার দেখাই আমাদের ছোট্ট গ্রামটি। সবুজ শ্যামলে ভরা আমাদের এই ছোট্ট গ্রাম। এগুলো হচ্ছে সব ধানের ক্ষেত, খুব শীঘ্রই ধান চাষ শুরু হবে। আর পিছনেই রয়েছে পাহাড়, আর এক পাশে রয়েছে সমুদ্র। আমরা সেই সমুদ্রের দিকে যাচ্ছি এখন। কোথায় মাছ আছে? এর মধ্যে মাছ আছে? না না, আছে অবশ্য। সুন্দর সবুজ গ্রাম। এবার আমরা চললাম সমুদ্রের দিকে। সো ফ্রেন্ডস, ফাইনালি পৌঁছে গেছি আমরা বিচে এবং এখন হবে বিভিন্ন ধরনের খেলা বিচে। খুবই সুন্দর বীজটি দেখেন। এটি আমাদের বাড়ি থেকে একটা নিয়ার অ্যাবাউট 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে হবে। তো বীজটি কেমন লাগলো আপনার নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সঙ্গে থাকুন আমাদের। সুন্দর বীচের মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের ছোট্ট পুতুল। তুমি আসো আসো, এদিকে আসো, চলে আসো দৌড়ে দৌড়ে। দেখো তো কে আসছে তোমার সঙ্গে ঘুরতে। আজ আমরা আমাদের বিড়ালদেরও নিয়ে আসছি। খুব খুশি মানু, খুশি। এই যে আছে আমাদের ওরিও আর লুনাকে আমরা নিয়ে আসছি সঙ্গে। ওরা ওই প্রথমবার আসলো সাগরে। খুব সুন্দর দৃশ্য। সমুদ্রে এসে পেলাম একটা সুন্দর একটা গাছের টুকরো, যেখানে আমরা রেখে দিলাম আমাদের বিড়ালদের। ওরা এখানে সুন্দরভাবে খেলছে দেখুন। একটা বড় গাছ পড়ে রয়েছে এখানে, সেই গাছেই রেখে দিলাম আমাদের মিনুদের। আর এখানে আমাদের ছোট্ট বেবি খেলছে আ আ ই খেলা। এটা ওর ফেভারিট খেলা, বালুতে লেখা। মায়ের সঙ্গে খেলছে। যে বীচটি আপনি দেখছেন এটি আন্দামান নিকোবরের ওয়ান অফ দ্য বেস্ট বীচ। সামনেই রয়েছে সুন্দর সবুজ প্লান্টস ও ট্রিজ, আর এখানে ফ্রেশ কোকোনাটও পাওয়া যায়। এই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কেয়া গাছ বলে। এই গাছগুলোর পাতায় এবং গাছে কাটা হয়। এই যে ফলটি দেখতে পাচ্ছেন সবুজ রঙের, এই ফলটি পাকলে কমলা রঙের হয়। চলুন আমাদের দেখাই, নিচেই মনে হয় আছে। হ্যাঁ, এই তো নিচে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এইগুলো কেয়া ফল এবং কেয়া ফলের মধ্যে একটা বাদাম থাকে। একটা বাদাম আপনাদের বের করে দেখাই। এগুলো খুব হার্ড হয়, তাই পাথর দিয়ে আমি চেষ্টা করছি তেতো করার। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে বাদাম, এই যে সাদা রঙের। টেস্ট প্রায় আমাদের যে নর্মাল চীনা বাদামগুলো রয়েছে, নাটস, গ্রাউন্ড নাটস, তেমনই টেস্টি। খেয়ে দেখি।
আমার বাদাম বের করতে করতে এদিকে মানু আর মানুর মা খেলা শুরু করে দিয়েছে এবিসিডি। মানুর এটা খুবই ফেভারিট খেলা। বালুর উপরে নাম্বার বা শেপস বা অ্যালফাবেটস লিখে তার উপরে জাম্প করা, সেগুলো পড়া বা তাকে আবার কপি করে লেখা, এগুলো মানুর খুবই পছন্দ। এই দেখেন মানু খেলছে, সামনেই দেখেন মাছ ধরছে। বিকেলবেলা এমন অনেক মানুষই আসে এখানে মাছ ধরতে, কেউ মাছ পায় কেউ পায় না, তবে খাওয়ার জন্য নিশ্চয়ই হয়ে যায় সবারই। জাল ফেলাটা দেখাই আপনাদের। এই আশা করি অনেকগুলো মাছ পেয়েছে হবে। সাগরের বালুর চরের মধ্যে রয়েছে পাথরের একটা ছোট্ট ঢিপি, এবং এর মধ্যে আমরা বিভিন্ন জিনিস পেতে পারি। দেখতেই পাচ্ছেন, এই দেখেন একটা ছোট্ট শঙ্খ পাপ্পা, এই দেখো, এই যে একটা ছোট্ট শঙ্খ দেখো। আজও আন্দামানের সাগরে বিভিন্ন জিনিস পাওয়া যায়। এই যে একটা সুন্দর একটা, এই দেখো এটা কি, ছোট্ট একটা শঙ্খ। আর আছে দেখো, খোঁজো, আরো অনেক কিছু থাকবে এর মধ্যে, খোঁজো। এই দেখো একটা ছোট্ট শঙ্খ, এই একটা ছোট্ট শঙ্খ, তুমি খোঁজো তুমিও পাবে। এই দেখেন ফ্রেন্ডস, আমিও কি কি পেলাম, এই দেখো, এই দেখো আমি কি পেয়েছি। কখনো কখনো কড়িও পাওয়া যায় যদি আপনি লাকি হন। আগে তো অনেক কড়ি পাওয়া যেত, তবে আজকাল কড়ি তেমনটা পাওয়া যায় না। দেখি আমার মিনুরা আর মানু কতটা লাকি। মানু দেখেন কেমনভাবে খুঁজছে। আমি একটা চাঁদ মামা পেয়েছি মামা, এই দেখো চাঁদ মামা, এই যে একটা ছোট্ট শঙ্খ। আরও চাঁদ মামা থাকবে এখানে, চলো খোঁজো। সাগরে আসলে একটা আলাদাই আনন্দ থাকে, বিভিন্ন জিনিস পাওয়া যায়, আর একটা আনন্দের মধ্যেই থাকি। লোকে বলে যে মানে যেখানে মানুষ প্ল্যান করে ঘোরার, আমরা সেইখানে থাকি। তো ভাবতেই পারেন আমাদের কাছে সাগর খুবই নর্মাল, বাট তবুও আমাদের খুব ভালো লাগে। ওরিও তোমার কাছেই আসছে, দেখো তুমি কি, হ্যাঁ বসে যাবে। তুমি কি কি পেয়েছো দেখো আমাকে, এত কিছু পেয়ে গেছো। জলদি আসো জলদি আসো, দেখে যাও এটা কি। এই দেখেন একটা জীবন্ত শামুক, এটা জীবন্ত আছে একেবারে। দাঁড়ান আমি দেখাচ্ছি, এখনই এর মধ্যে থেকে পোকাটা বের হবে, একটু ওয়েট করতে হবে আমাদের। দেখতেই পাচ্ছেন এই যে এর যে দাঁতটা দেখা যাচ্ছে, ভালো করে দেখেন, এর মধ্যে রয়েছে পোকা। আমরা যদি একটুক্ষণ রেখে দিই ওকে, ও হাঁটতে শুরু করে দেবে। যদিও বড়, তার জন্য সতর্কও বেশি। একটা ছোট পোকা তুললাম, এটা জলদি বের হবে যদি। এই যে আমি বলছিলাম যেমন, দেখেন ওই যে বের হচ্ছে, মুভমেন্ট করছে। এগুলো সব শামুক এক ধরনের। আর যখন এরা এই শামুকের শেলটাকে চেঞ্জ করে, তখনই শামুকগুলো বিভিন্ন ধরনের শেল হিসাবে ব্যবহার করা হয়। ছেড়ে দিই ওকে। সুন্দর সবুজ জায়গা, আর মা আর মেয়ে তো এখানে বসেই পড়েছে, বসে বিভিন্ন ধরনের গল্প চলছে দুজনের। আচ্ছা, এখানে আর একটা ম্যাজিক দেখাই। বিড়াল দুটি দেখেন কেমন বসে আছে, যেমন কি ঘরেই বসে আছে। না না না, ওর মধ্যে বসে না পাপ্পা, আমরা এক জায়গায় ঘুরতে যাবো, আসো। এবার শুরু হলো আমাদের খেলা, এটা হচ্ছে স্টার। এবার 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 যাও 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 যাও, স্কয়ার, আগে যাও আগে যাও। যেতে পারবে না, একটু আগে যাও তুমি। হ্যাঁ যাও যাও যাও। ট্রায়াঙ্গেল, একটু আগে যাও। হ্যাঁ সার্কেল, সার্কেল, সার্কেলকে ওভাল বলছে, যদি এটা সার্কেল শেপে হয়নি তাই বলছে। তুমি ওইখানে চলে যাও পাপ্পা, তুমি সামনে চলে যাও, ওই সামনে চলে যাও। আমি যেটা বলবো তুমি দৌড়ে সেটার মধ্যে জাম্প করবে। আসো, স্কয়ার, দেখা যাক ও কতটা চেনে। স্কয়ার, স্কয়ার, ইয়ে, আবার যাও আবার যাও আবার যাও। এখানে আমার মিনুও আছে,
এইবার আসো স্টার জাম্প। কিছু হবে না জলে, তোমার আমি আছি তো। যাও আবার যাও, আবার যাও, আবার যাও। আন্দামানে প্রায় সকল মানুষই সাঁতার কাটতে জানে, যেহেতু আমাদের আশেপাশে সবাই মানে সমুদ্রের সঙ্গে খুবই অ্যাটাচ, তাই। ট্রায়াঙ্গেল। এবার লাস্ট, যাও যাও যাও, জলদি যাও। ওভাল। আগে থেকেই জানে ওভালটা বাঁচা রয়েছে, তার জন্য ওভালই হবে, তাইও চুপচাপ এর মধ্যে ঢুকে গেল। এদিকে আমার বিড়ালগুলো কিন্তু শান্ত হয়ে বসে আছেন, এত আওয়াজ তবুও কিন্তু কোনো নড়চড় নেই। একজন তো বসে আছে আর একজন মানুষ পিছনে যাচ্ছে, দেখেন। সো ফ্রেন্ডস, আমার এই ছোট্ট ব্লগটি আপনার কেমন লাগলো, এবং আমাদের বিড়াল ও মানুর এই যে ছোট্ট একটা সমুদ্রের ট্যুর বিকালের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আশা করছি নিশ্চয়ই কমেন্ট আসবে, বিভিন্ন ধরনের কমেন্ট। বাই বাই।